গাইবান্ধায় বাড়ি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চাচা ভাতিজা সহ ৩ জন মারা গেছে। গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। বৃহস্পতিবার বিকেলে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, লিমন মিয়া তার বসত বাড়ির ঘরের টিনের চালা পরিষ্কার করার জন্য চালে ওঠে। সেখানে বিদ্যুতের সংযোগ লিকেজ হয়ে সম্পূর্ণ চাল বিদ্যুতায়িত হয়ে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করতে তার চাচা মোশাররফ হোসেন ও স্থানীয় যুবক ইয়াকুব এগিয়ে এলে তারা দুজনে বিদ্যুতায়িত হয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে তাদের ৩ জনকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। রাত 8:30টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ফুকরা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক ফুকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও বাসের হেলপার। আহত হয় অন্তত ১৫ জন। আমরা জীবিত উদ্ধার করেছি। আমরা ৬ জনকে অ্যাম্বুলেন্সে করে আমাদের পিকআপ অন্য গাড়িতে হসপিটালাইজ করেছি, জীবিত উদ্ধার করেছি। আর মৃত 2 জনকে উদ্ধার করেছি, 6 জনকে আমরা হসপিটালাইজ করেছি। এছাড়াও স্থানীয়ভাবে আরও অনেক হসপিটালাইজ হয়েছে আর কি। আমরা ধারণা করছি যে 10-15 জন এরকম আহত হয়েছে।